আমার কথা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পৃথিবীতে মানুষ দ্বারা যত অপরাধ হারাম যা কিছু গঠিত হয় মানুষ দ্বারা প্রত্যেক সব কিছুই শয়তানের পরিচালিত হওয়ার কারণে হয়। সেটা হিন্দু মুসলিম, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি নাসারা যে করুক না কেন। অর্থাৎ আদম সন্তান দ্বারা যত অপরাধ গঠিত হারাম কাজ গঠিত হয় পৃথিবীতে, প্রত্যেকটা কাজের পিছনে শয়তানের হাত আছে। শয়তান কাঁঠি লাড়ানি আছেই, শয়তান করায়। কারণ শয়তানের ডিউটি হলো আদম সন্তানকে দিয়ে হারাম কাজ করিয়ে জাহান্নামের দিকে নিয়ে অগ্রসর করা, নিয়ে যাওয়া, পরিচালিত করা। তো আবার এটা দোয়া দিয়ে হবে না, আমি কি করবো, আমার কাছে শয়তানি দিয়ে করাইছে, এই দোয়া দিয়ে বাঁচতে পারবে না, ফেরকাবাজি করবে নাকি আবার উল্টা শয়তানি ফতুয়া দিও না। আবার শয়তানকে আল্লাহ পাক বানাইছে, আমাকে আল্লাহ পাক বানাইছে, কিন্তু মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাকলুকাত বানাইছে মানুষকে। এখানে কথা আছে, মানুষকে বলছি আমি। মানুষের সুরত হলে মানুষ হয় না, যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে সেই হলো মানুষ। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, যার মধ্যে মুসলমানিয়ত আছে, যার কথা কাজ খাওয়া দাওয়া সব কিছু উম্মতে মোহাম্মদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাথে একমত, সেই হলো মুসলমান উম্মত। তো আমার প্রসঙ্গ ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন? কেন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন? তুমি আমার কোরআন মাজিদ পড়তে চাও, আগে আমার কাছে আশ্রয় চাও শয়তানের কাছ থেকে, না হলে পড়তে পারবে না। পড়লেও পড়তে পারলেও কোরআন তো তোমার কলবে উল্টাপাল্টা তাফসির ঢুকে দিবে শয়তান। পড়তেছে সঠিক, উল্টাপাল্টা ঢুকে দিবে তাফসির কলবে, তাহকিক ঢুকে দিবে উল্টাপাল্টা। শয়তানের ক্ষমতা আছে এটা। শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে মানুষের রক্তের সাথে মিশে যাওয়ার জন্য, মানুষের রগের মধ্যে গিয়ে ঢুকে ঘুরার জন্য, মানুষের কলব নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে ব্রেন কন্ট্রোল করে মানুষকে দিয়ে যাবতীয় হারাম কাজ করার জন্য। যেরকম মাউস, কম্পিউটার, একটা ছোট্ট একটা মাউস কম্পিউটার ক্লিক করে কম্পিউটার কন্ট্রোল করা হয়। পৃথিবীর যত পাওয়ারফুল কম্পিউটার হোক না কেন, সেটা কন্ট্রোল করা হয় একটা মাউস দিয়ে। একটা মাউস দিয়ে যেভাবে কম্পিউটার সিপিতে সিগন্যাল পৌঁছাইলে ওটা ডিসপ্লেতে শো করে, সেম তদরূপ শয়তানকে ওই ক্ষমতা দিয়েছে মানুষের কলব নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে ব্রেন কন্ট্রোল করে তাকে দিয়ে যাবতীয় হারাম কাজ করাইতে শয়তানকে ক্ষমতা দিয়ে দিয়েছে। এই জন্য আমাদের জন্য জরুরি, অতি জরুরি 24 ঘন্টা, প্রতি ঘন্টা মিনিমাম 6 বার, প্রতি 10 মিনিটে একবার বলতেছি আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, এটাও সত্য। কিন্তু শয়তান মানুষকে ভয় পায়, এটাও সত্য। কাকে ভয় পায়? যে মানুষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর কাছে আশ্রয় চায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কথাটা বলতেছি বিগত অনেক বছর আগে থেকে। পড়তে থাকবেন আপনি, আপনাকে পড়তে হবে। আপনি যদি শয়তানের অসহায়তা থেকে বাঁচতে চান, আপনাকে পড়তে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আমাকে যদি আমার আল্লাহ পাক আশ্রয় দান করে, হেফাজত করে শয়তানের কাছ থেকে, শয়তানের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নাকি আমাকে অসহায়তা দিয়ে, আমাকে দিয়ে উল্টাপাল্টা কিছু করানোর ক্ষমতা নাই। ক্ষমতা কার? সর্বশক্তিমান কে? আল্লাহ। শয়তান মানুষকে ভয় পায়, এই জন্য তো শয়তান আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে অদৃশ্য হওয়ার, বাতাসের সাথে মিশে যাওয়ার ক্ষমতা দাও। মানুষ আমাকে ধরতে পারলে তো ছিঁড়ে ফেলবে আমাকে, দুই পায়ে 2 হাতে ধরে। মানুষকে ভয় পায়, এই জন্য তো আল্লাহর কাছে এই ক্ষমতা চাইছে। মানুষের সবলতা আছে, দুর্বলতা আছে, শয়তানের দুর্বলতা বলতে কিছু নাই। মানুষ শিশু, যুবক, বৃদ্ধ হয়, শয়তানের এরকম কিছু নাই। শয়তানের হায়াত কিয়ামত পর্যন্ত। তো কেন আপনাকে সবাইকে সব অনবরত কিছুক্ষণ পর পর আল্লাহ পাকের কাছে বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে হবে? কেন? যদি আপনি জাহান্নামকে ভয় করেন, যদি চান আপনার কলব শয়তানের নিয়ন্ত্রণে না যাক, যদি আপনার চান শয়তান অসহায়তা দিয়ে আপনাকে দিয়ে কোনো হারাম কাজ না করা, তাহলে আপনাকে পড়তে হবে, অন্য কোনো আর কথা নাই। এ থেকে সহজ আর
অন্য উত্তম কোনো এলাম এই মতে আমার কাছে নাই, হেকমা আমার কাছে নাই বোঝানোর জন্য। যদি আপনি চান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রতি ঘন্টায় আমি সাজেস্ট করতেছি মিনিমাম 6 বার, প্রতি 10 মিনিটে একবার। আপনি যদি একবার পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সময়টা কত সময়টা আমি জানি না, তবে আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি 100% মিয়াফিল মিয়া, আমি নিশ্চিত, আকিদ, আর আকিদ মিয়াফিল মিয়া, আমি নিশ্চিত 100% একটা নির্দিষ্ট সময় সময় আল্লাহ পাক আমাকে 6টা দিক থেকে আল্লাহ পাকের অদৃশ্যমান নূরের সেতারা দিয়ে পর্দা দিয়ে আমাকে ঘিরে রাখবে। শয়তান আমাকে দেখতেও পাবে না, অসহযোগিতা দূরের কথা। একটা নির্দিষ্ট সময় 6টা দিককে কথা বলছি, দিক 6টা, 60টা নয়, সামনে পিছন ডাইনে বামে, এটা দিক 60টা নয়, দিক 6টা, উপরে নেচে। শয়তান মানুষকে সবচেয়ে বেশি প্রতারিত করে উপরের দিক থেকে, নিচের দিক থেকে, ডাইনে বামের দিক থেকে, সাইডে। একবার যদি পড়েন একটা নির্দিষ্ট সময়, তবে আমি অনুমান করেছি, আমি বলতেছি না কোরআন হাদিসে কথা ডাইরেক্ট, আমি অনুমান যেটা করেছি, আমি আল্লাহ আমাকে যেটা অনুভব করার তৌফিক দিয়েছে ওটা বলতেছি। আমি মিনিমাম প্রায় আধা ঘন্টা যদি একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একদম আদম সন্তান পড়ে, সে যে ধর্মের হোক না কেন, তার ইমান থাক আর না থাক, এমনি তাওহীদ আর রিসালাত, সে এটা ফজিলত পাবে। একবার যদি পড়ে মিনিমাম 20 মিনিট থেকে আধা ঘন্টা তাকে আল্লাহ হেফাজত করে। এরপরে আপনি শুধু আপনার 24 ঘন্টা শুধু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, এটা না, আপনি জিকির আজকার করেন। যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত, ওই কলব শয়তানের ওয়াসওয়াসা মুক্ত। যে কলব ফাজি খালি আল্লাহ জিকিরে ব্যস্ত নয়, ওই কলব শয়তানের ওয়াসওয়াসা যুক্ত। যেই কলব শয়তানের ওয়াসওয়াসা যুক্ত, ওই আদম সন্তান পাপ যুক্ত। যেই কলব শয়তানের ওয়াসওয়াসা মুক্ত, ওই আদম সন্তান পাপ মুক্ত। আমি থিওরি বলতেছি ভাই, ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। আপনাদের এত ধৈর্য নাই, আপনার টিকটক ছাওয়ার সময় আছে, নাচ গান ছাওয়ার সময় আছে, ওরা হাদিসের কথা লম্বা হলে ওটা শোনার সময় নেই, স্কিপ করে দিবেন, ফেলতেছেন আপনারা, ফেলবেন, এটা মানুষের ফিতরত হয়ে গেছে এখন। আমি আবার বলতেছি, যেই কলব আল্লাহ জিকিরে ব্যস্ত, সেই কলব শয়তানের ওয়াসওয়াসা মুক্ত। যেই কলব শয়তানের ওয়াসওয়াসা মুক্ত, সেই আদম সন্তান যাবতীয় পাপ হারাম মুক্ত। যেই কলব আল্লাহ জিকিরে ব্যস্ত নয়, ফাজি, সেই কলব শয়তানের ওয়াসওয়াসা যুক্ত। যেই কলব শয়তানের ওয়াসওয়াসা যুক্ত, সেই আদম সন্তান যাবতীয় হারাম কাজে যুক্ত, যুক্ত যাবতীয় হারাম কাজে যুক্ত বলতে এখানে আবার না যে মানে আমি জিকির করি না, একটু সময় জিকির করি, এই জন্য আমি হারাম কাজে যুক্ত হয়ে গেছি, এরকম না। শয়তান সুযোগ পেয়ে যায় আর কি। এ কথার মানে অর্থ এটাই আমি বলতে চাই। মানে কলব যদি আল্লাহ জিকিরে ব্যস্ত না থাকে, তখন শয়তান সুযোগ পাই যায়, ওই কলবে অসহজা দিতে সুযোগ পাই যায়। শয়তানকে সুযোগ আমরা করে দিই বলে শয়তান সুযোগ পায়। শয়তানের কিন্তু আসলে ক্ষমতা নাই মানুষকে পথভ্রষ্ট করার। শয়তানকে আমরা ক্ষমতা দিই, শয়তানকে আমরা সুযোগ করে দিই, আয় তুই আমার কলবে ঢুক, আমার ব্রেন কন্ট্রোলে নিয়ে যা, আমাকে দিয়ে তুই ফাপ কাজ করা। এটা আমরা শয়তানকে সুযোগ করে দিই আমাদের কর্মের দ্বারা। আমাদের লাইফস্টাইল সুন্নাহ মোতাবেক পরিচালিত না করার কারণে শয়তান সুযোগ পায় যায়। ওমর ইবনে খাত্তাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথাটা, হাদাসানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তুমি কি জানো, তুমি শয়তান যখন দেখে তুমি আসতেছো, একটা রাস্তা দিয়ে আসতেছো, শয়তান তাড়াহুড়া করে ওই রাস্তা পরিবর্তন করে ফেলে। শয়তান তোমাকে এত ভয় পায়। শয়তান কাকে ভয় পায়? শয়তান ওমরের ঈমান আকীদাকে ভয় পায়। ওমর ইবনে খাত্তাবকে ভয় পায় না, ওমর ইবনে খাত্তাবের ঈমান আকীদাকে শয়তান ভয় পাইতো। এত ভয় পাইতো, যে রাস্তা দিয়ে ওমর আসতেছে দেখতেছে শয়তান তো সব জায়গায় বিরাজমান। ওই শয়তান তাড়াহুড়া করে ওই রাস্তা পরিবর্তন করে ফেলতো, ওমর আসতেছে। কারণ ওমরের আবার ওই ক্ষমতা ছিল, ওই এলাম ছিল হাইট মাঝে, অনুভব করতে পারতো শয়তান এখানে আছে না নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার পরে তো কোনো নবী আর আসবে না, আনা খাতামুন নাবিয়্যাত, আমাকে দিয়ে আল্লাহ নবুয়তের মোহর মেরে দিয়েছেন।
নবী রাসুল ফেরাউনের মোহর মেরে দিয়েছেন আমাকে দিয়ে। আমার পরে যদি নবী রাসুল আসার যদি অপশন থাকতো তাহলে অবশ্যই অমর নবী হয়ে যেতেন। তার ইমান আকিদা আখলাক কেমন ছিল, কেমন ছিল। এই জন্য আমি বলতেছি এখনো যদি পৃথিবীর কোনো মুসলিম কোনো দেশ যদি চায় যে সে দেশ আর্থিকভাবে তরক্কি করুক, রাষ্ট্রের সর্বাধিক থেকে শান্তি বিরাজমান করুক, ওই দেশে কিছু করার প্রয়োজন নাই। মুসলমানের দেমাগ খরচ করার যারা পরিমাণ দেমাগ খরচ করার কোনো প্রয়োজন নাই কসম আল্লাহর। শুধুমাত্র ওমর বিন খাত্তাবের কানুন ওয়াফেজ করলে হয়ে যাবে। রাজা কানুন ওমর বিন খাত্তাব, ওমর বিন খাত্তাব। এই কথাটা আমি আরবদের সাথে বলতেছি বিগত কয়েক বছর আগে থেকে। আমার কোনো একটা কথা আজ পর্যন্ত কোনো আরব বলতে পারে নাই। আমি বাংলা বলি, বাংলা কথাকে আরবিতে কনভার্ট করে বলি, কারণ আমি এখনও পুরা মিয়া আল্লাহর কালাম বুঝি না, আমি জানি না। আমি শিক্ষা চলতেছে, আমার তালিম চলতেছে। ওটা জরুরি নয়, আল্লাহর কালাম পুরা মিয়া জানা ফরজ নয়, তবে জানা এক ক্ষেত্রে ফরজ নয়, আবার এক ক্ষেত্রে ফরজ। মানে মুখস্থ করতে হবে এটা না, আপনি বুঝে সঠিকটা বুঝতে হবে আপনাকে। আল্লাহর কালাম ফোড়েন, ইকরা মানে ফড়, সংকৃত অনুবাদ, এটা অর্থ এটা। কিন্তু ইকরা শব্দের মৌলিক ব্যাখ্যা হলো ইকরা ফড়, বুঝ, মানো। আমরা কি ফড়ি? আমরা তো ফড়ি, বুঝি। খতম কোরআন খতম কি জোরে খতম চলে রে আমাদের। হাফেজ বাংলাদেশে হেফজখানার কারখানা কত, হাফেজ বানানোর কারখানার অভাব নাই। আলেম বানানোর কারখানা কোথায়? প্রত্যেক হাফেজকে বাংলাদেশের যদি শিক্ষা ব্যবস্থা যদি চায়, আলেমরা যদি চায়, প্রত্যেক হাফেজকে হাফেজ হওয়ার সাথে সাথে আলেমও বানাইতে পারে। ফাতেমা ফজ্জায়ের তাফসির করা, তাহাকি করা, এটা পরবর্তী বয়সের সাথে এটা আসবো পরে। ফাতেমা ফজ্জায় আলেম বানানো একেবারে সহজ। হাফেজ হওয়া চাইতে আলেম বানানো একেবারে সহজ সহজ। আমার জন্য আমার একটু সময় বেশি লাগবে কেন? আমার তো একটা নির্দিষ্ট বয়সের সীমার মধ্যে এসে গেছি। সংসার জীবনে নিয়ে চিন্তা করা লাগতেছে, কাজ আছে, এই জন্য সময়টা বেশি বিয়া করতে পারতেছি না। কিন্তু একজন 7-8 বছর 10 বছর বাচ্চা শিশু, তার তো দুনিয়াবি কোনো টেনশন নাই, তার রিজিক নিয়ে কোনো টেনশন নাই, তার মৌলিক চাহিদা নিয়ে কোনো টেনশনে নাই। এই জন্য তাদের জন্য একেবারে সহজ। হাফেজ হওয়া যত সহজ নয়, তার সাথে কয়েকশো গুণ বেশি সহজ আলেম হওয়া, ফাতেমা ফজ্জার আলেম বানানো। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই ধর্ম ব্যবসায়গুলো এটা চায় না যে সবাই আলেম হোক, প্রত্যেক হাফেজ আলেম হয়ে যাক, এটা চায় না। ওদের ধর্ম ব্যবসা বন্ধাই হয়ে যাবে। তো কারণ কি জানেন? একটা কথা আছে না, নোয়া নোয়া হয়ে ঘন ঘন জিগির, ওটা তো অন্য। কিন্তু এ কথাটা ব্যাখ্যা হলো, যারা আলেম ছোট অল্প বয়স্ক যারা আলেম হবে, নতুন আলেম যখন হবে, তখন তারা যখন দেখতে যে এটা তো এভাবে বলছে আল্লাহ কোরআনে হাদিসে, তখন তারা তাদের ওস্তাদের বিপক্ষে চলে যাবে। দেখেন ওস্তাদের সাথে কোরআন হাদিসের সাথে মিল নাই, হুবহু মিল নাই। সুন্নার সাথে বিদাতের তো কখনো মিল হয় নাকি? হবে না। ওস্তাদ যা বলছে এটা বিদাত, আমি এটা সুন্না, মিল নেই, তখন এটা প্রতিবাদ করা শুরু করবে। সে আর দেখবে না এটা আমার সামনে কে, আমার সামনে এটা কি আমার ওস্তাদ না মা বাপ না দাদা দাদি, এটা সে দেখবে না, প্রতিবাদ করতে থাকবে, সে বলতে থাকবে, প্রচার করতে থাকবে এগুলা। যখন যেটা জানে ওটা প্রচার করতে থাকবে, তখন ধর্ম ব্যবসায়ীদের অসুবিধা হবে। এই জন্য ওটা চায় না। আমি সবাই মিয়া সবাই ধর্ম ব্যবসায়ী নয়, তবে বেশিরভাবে আলেমের লেফাজারি মানুষ শয়তান ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের। এ কথাটা আমার একার নয়, আব্দুর রাজ্জাক বিন ইউসিনও কথাটা বলেছেন, একটু ঘুরাই বলেছেন। কারণ ওনারা তো সাংগঠনিক বা ওনারা তো ওনাদের জায়গায় অবস্থান মধ্যে কথা বলতে হবে। অবস্থান ওনাদের ভিন্ন, আমারটাও ভিন্ন। আমি বলছি বায়দা মোহামেন বাংলাদেশে শহরে 1999 জন ধর্ম ব্যবসায়ী। উনি বলেছেন যদি ওমর বিন খাত্তাব যদি এখন দুনিয়াতে আসতো, তাহলে বাংলাদেশের 99% আলেম জেল খাটতে হইতো। দোনোটার কথা ব্যাখ্যা একই, কিন্তু অর্থবোধ একটাই। উনি একটু কৌশল খাটিয়ে কথাকে বলেছে, না হলে ওনার পিছনে সব ধর্ম ব্যবসায়ী লাগিয়ে যাবে। এই জন্য আমার পিছনে লাগবে কোন বাপের বেটা আবার, আমার তো কোনো ইয়া নাই। আমি তো দেশের এই রীতি রেওয়াজ এগুলো মানিয়ে না, এগুলা
মানুষের বানানো না ফাইকিদের বানানো কোনো রীতি রেওয়াজ আমি মানি না দেশের। আমাকে কন্ট্রোল করার একটাই হাতিয়ার আছে, কোরআন হাদিস, সই কোরআনের ব্যাখ্যা, সই আল হাদিস। অন্য কোনো উপায় না আমাকে কন্ট্রোল করার জন্য। ফায়ার ফের দূর থেকে ফায়ার করে মেরে ফেলতে পারবে, এত এটা আমার কিছু যায় আসে না। আমার ভাই শরীফ ওসমান হাদি উনিও তো বলেছেন আমাকে তো মেরে ফেলবে কোনো এক সময়, আমি জানি। কারণ ও একেবারে 100 মিয়া ফিল মিয়া, ওনার ধরন আর আমার ধরন 100% মিল। কিন্তু আমি পুরাপুরি ফুটেজ করতেছি না কেন? বিভিন্ন কারণে, আমি কারণে পুরাপুরি যদি আমি ওনার মতো শুরু করি, তাহলে সবাই আমার গোষ্ঠীর, আমার পরিবার পরিজন, ওরাই আগে আমার শত্রু হবে। হয়ে গেছে প্রায়। তো নিজেকে ফর্মার করার জন্য আমি কথা বলতেছি না, যে কথাগুলো বলেছি এগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ, আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আমার আশপাশে আসতে পারে না, এটাও সত্য। কিন্তু কিন্তু শয়তান আমাকে দূর থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে আমার ডিস্টার্ব করা, এটাও সত্য। আল্লাহ আমাকে প্র্যাকটিক্যালি বুঝে দিছে এগুলা। আমার কথাটা নিয়ে অনেকে ফেরকাবাজি করবে, এটাও আমি জানি, কিছু যায় আসে না আমার এখানে। আমার কথাগুলো নিয়ে আরবদেরকে ফেরকাবাজি করে না আবার, কারণ ওরা জানে আমার প্রত্যেকটা কথা কোরআন হাদিসের সাথে মিল। কারণ আমি তো জন্মসূত্রে আল্লাহর কালাম বুঝি না, ওরা জন্মসূত্রে আল্লাহর কালাম বুঝে। আপনারা শুনেছেন অনেকে, সাহাবিরা একটা হাদিস একবার শোনার সাথে সাথে মুখস্থ হয়ে যেত। কেন? আচ্ছা, আমরা বাঙালি, আমাদের বাংলাদেশে কোনো একটা ঘটনা যদি আমরা শুনি এবং দেখি, ওটাকে আমাদের ভুলে, আমরা কখনো ভুলি এটা জীবনের, কখনো মৃত্যুর আগে কখনো ভুলবো? আমি বলবো না। তো ওনারা একই অবস্থা। ওনারা আল্লাহ 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে শুনছেন এবং এটা অন্তর কল্পনা করেছেন, এটা চোখ বন্ধ করে দেখছেন, এটা দেখছেন। অত ওনারা বলবে কিভাবে এটা ভাই? বলবে কেমনি ওরা? এই জন্য বলতেন না, ওনারা বলতেন না, বলতেন না। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা ৬,০০০ হাদিসের হাফেজ, হাদিসের আলেম ছিলেন। অর্থাৎ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে মানে ইসলামের অর্ধেক বলা হয়, অর্ধেকাংশ বলা হয়। অর্থাৎ দিন ইসলামের অর্ধেক এসেছে ওনার মাধ্যমে, আমাদের কাছে এসেছে আর কি ওনার মাধ্যমে। বাকি অর্ধেক এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। তো আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।